সাড়ম্বরে পালিত হলো সুরক্ষিত মাতৃত্ব দিবস 2024 নারী মুক্তি মহিলা সমিতির সহযোগিতায় গঙ্গারামপুরের সুভাষপল্লীতে। অনুষ্ঠানে ভিড় হলো ব্যাপক। অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট ব্যক্তিবর্গকে বরণ করা হয় এদিন। এরপরে প্রায় 50 জন গর্ভবতী মহিলাদের সামনে সুরক্ষিত মাতৃত্ব বিষয়ক সচেতনতার বার্তা দেওয়া হয়। সেখানে টিকাকরণ, পুষ্টি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও মাতৃত্বকালীন সময়ের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা, যেমন জননী সুরক্ষা যোজনা, জননী ও শিশু সুরক্ষা কার্যক্রম, বাংলা মাতৃ প্রকল্প, প্রতি ইংরেজি মাসের 9 তারিখের প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের শিবিরের গুরুত্ব তুলে ধরা হয় এদিনের এই অনুষ্ঠানে। এরপর অনুষ্ঠান শেষে গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। নারী মুক্তি মহিলা সমিতির সম্পাদক কাঞ্চন বসাক জানিয়েছেন, এমন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সুরক্ষিত মাতৃত্ব বিষয়ে আলোচনা করলাম, যা সমস্ত গর্ভবতী মা ও তাদের পরিবারের সহায়তা পাবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী মুক্তি মহিলা সমিতির প্রেসিডেন্ট শ্রীমতী ব্রততী সরকার, সম্পাদক শ্রী কাঞ্চন বসাক, অন্যান্য সদস্য প্রণব কুমার বসাক, সুদীপ্ত মুখার্জি, গৌতম হালদার ও অন্যান্য সদস্যবৃন্দ। এই দিন অনুষ্ঠানে ভিড় হয়েছিল ব্যাপক। কত কেজি ওজন হওয়ার কথা? 50 থেকে 52 কেজি, তাই তো? ঠিক, তো এই ওজনটা যেন মাটার বাড়ে, এই ওজনটা সেই জন্য কিন্তু চেক করা হয়, ঠিক আছে? আর কি করা হয়? উচ্চতা নেওয়া হয়, তার হাইট এবং ওয়েট দুটোই কিন্তু নেওয়া হয়। এবং এখানে কিন্তু ঘরগুলোও আছে, কোনো কোথাও ওজন লেখা ঘর আছে, উচ্চতা লেখা ঘর আছে, ঠিক আছে? তো আপনারা যারা চেকআপটা করতে পারছেন তারা অবশ্যই দেখে নেবেন যে আমার যে ফার্স্ট চেকআপটা কমপ্লিট হলো বা সেকেন্ড চেকআপটা কমপ্লিট হলো বা থার্ড চেকআপ কমপ্লিট হলো, আমার কোন কোন জিনিসগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে? আপনারা কিন্তু এখানে নিজেরাই দেখতে পারবেন। ঠিক, আচ্ছা, আর কি করা হয়? আশাদের ডিস্ট্রিক্ট ট্রেনার। তো এখানে সবাই প্রথমে বলে দিল যে 11ই এপ্রিল হচ্ছে সুরক্ষিত মাতৃত্ব দিবস। যেহেতু সেদিন ঈদ ছিল, তো সবকিছুই ছুটি ছিল, সেই জন্য সেদিন আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা হয়নি। কিন্তু প্রতি বছরই 11ই এপ্রিলের দিন হোক বা তার আগে পরে এই দিনটি কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে পালন করা হয়। তো সুরক্ষিত বলতে আমরা কি বুঝি? সুরক্ষিত বলতে বুঝি যে একদম যেন সুরক্ষার সাথে সবকিছু পুরো জিনিসটা যেন পালন হয়। ঠিক, তো এই যে সুরক্ষিত মাতৃত্ব দিবস, এখানে কিন্তু আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে মা আর একটা বাচ্চা, তাই তো? তো মা এবং বাচ্চা দুজনেই যাতে ভালো থাকে এবং দুজনেই যাতে জন্মটা এবং যে জন্ম দিচ্ছে সেও যাতে ভালো থাকে, যে যার জন্ম হচ্ছে সেও যাতে সুস্থ থাকে, সেই জন্যই কিন্তু আমাদের আশা। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।